হ্যালো বন্ধুরা, আরুষা স্টে ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো, সুস্থ এবং সুন্দর আছো। আমিও ভালো আছি। নতুন আরেকটা দিন শুরু হলো, তৈরি হয়ে নিয়েছি। এখন যাব হলো নাস্তা করতে। নাস্তা করে পরে ফিল্ডে যাব। ফিল্ডে যদি শেয়ার করার মতো কিছু পাই অবশ্যই শেয়ার করব। গত পর্বেও কথা দিয়েছিলাম যে ফিল্ডে যদি কিছু পাই তোমাদের দেখাবো, কিন্তু আসলে সেই সুযোগটা হয়নি। আমি জানি না আজকেও হবে কি না। যদি হয় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো থাকো আমার সাথে, দেখতে থাকো আমার আজকের ব্লগ। আর হ্যাঁ, তোমাদের কাছে অনুরোধ রইল, আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক, শেয়ার আর কমেন্ট করো। তোমাদের উৎসাহ আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো চলো আগে নাস্তা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। একটা লোকাল বাজারে হাঁটছি। বাজারের পরিস্থিতিটা তোমরা দেখতে পাচ্ছ। আসলে ভর দুপুরে কাস্টমার খুব কম, কিন্তু দোকান আছে অনেক, বেশ জমজমাট দোকানপাট, প্রচুর দোকান আছে। চলো সামনের দিকে যাই। এখানে একটু কাজ আছে, সে কাজটা শেষ করবো, তারপর আবার বের হবো। একটু জলখাবারের জন্য বসলাম। এটা একটা ছোট্ট দোকান, একটু তোমাদেরকে দেখাই। গ্রামের ছোট্ট একটা বাজারের একটা সুন্দর খাবারের দোকান। এখানে বাবুর্চি হচ্ছেন একজন নারী। বিষয়টা খুবই স্বস্তিদায়ক একজন নারী হিসেবে। এই যে আমার খাবারটা চলে এসেছে, খেয়ে দেখি কেমন হলো। দেশ ঘুরতে ঘুরতে নদীর পাড়ে চলে এসেছি। আমার পেছনে রূপসা নদী, দেখো কি চমৎকার বাতাস, ঠান্ডা বাতাস, খুব ভালো লাগছে। এই নদীর পাড়ে কিছুক্ষণ বসে থাকবো, একটু সময় কাটাবো, তারপরে আবার কাজ শুরু করবো। এখন বেলা বাজে 4:30। যাচ্ছি দূরের একটা গ্রামের বাজারে। সেখানে কিছু কাজ আছে, ওই গ্রামে কিছু কাজ আছে। তো সারাদিন ভিডিও করতে পারিনি, কারণ সময় হয়ে ওঠেনি। তো এখন যাচ্ছি, গিয়ে দেখি কি অবস্থা, কাজ কতদূর করতে পারি। চলো। গ্রামের ইট বিছানো পথে হাঁটতে একটা অন্যরকম অনুভূতি হয়। চারিদিকে শুধু ঘরবাড়ি, একেবারে শুনশান, কিন্তু লোকজন আছে, প্রচুর লোকজন আছে, ঘনবসতি দেখেই মনে হচ্ছে। পিচ ঢালা পথে আমি হেঁটে যাচ্ছি সামনের দিকে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই হলো গ্রাম। বিকেলবেলায় এরকম একটা জায়গায় বসে থাকতে নিশ্চয়ই অনেক ভালো লাগবে। নীল আকাশ, তাল গাছ, পুকুর, ধানের ক্ষেত, সব কিছু মিলিয়ে খুব অসাধারণ। যেই কাজের জন্য এসেছিলাম সেটি শেষ করলাম, করে এখন আবার ফিরে যাচ্ছি। এখন সোজা হোটেলে উঠব, তারপরে একটু রেস্ট নিব। চলো হোটেলে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। খুব টায়ার্ড লাগছে, চলো। ফিল্ড থেকে ফিরেই বিছানায় শুয়ে পড়েছি, বড্ড টায়ার্ড লাগছে। কেমন আছো তোমরা? সারা দিন তোমাদের সাথে কথা হয়নি, এখন ক্লান্তি লাগছে বলে একটু শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে তোমাদের সাথে কথা বলছি। একটু নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম, সেটা একটু শ্যুট করেছি, তোমাদের সাথে শেয়ার করব। আর শুনেছি উপরে একটা সুইমিং পুল আছে, সেখানে যাব। সুইমিং করবো কি না জানি না, তবে সেখানে যাব, সেখানকার পরিবেশটা দেখবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বড্ড ক্ষুধা পেয়েছে, খেতে যাব আগে। খেয়ে এসে তারপর তোমাদের সাথে কথা বলবো। সেই পর্যন্ত তোমরা আমার সাথেই থাকো। আগে চুলটা আঁচড়ে নিলাম, চুলটা বেঁধে নিয়ে পরে যাব হলো নিচে। আমি হোটেলে খাবো, হোটেলের খাবারটা শেয়ার করতে পারবো কিনা জানি না। যদি না পারি তাহলে তো কিছু করার নেই। তো চলো আগে যাই, খাবো, তারপরে কথা বলবো।
হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে নদী দেখিয়েছি, এখন দেখাচ্ছি সিটি ইনের সুইমিং পুলটা। খুবই 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 সুন্দর। আমার ওরে বাবা, কি বাতাস দেখেছো? আকাশে প্রচণ্ড মেঘ করেছে। তোমাদেরকে কথা দিয়েছিলাম সুইমিং পুলে নিয়ে আসবো, নিয়ে এসেছি। এসেই তো আমি মুগ্ধ হয়ে গেলাম, কি যে ভালো লাগছে, চমৎকার পরিবেশটা আমাকে মুগ্ধ করে দিয়েছে। আর এখানকার বাগানটা দেখে আরও বেশি ভালো লাগছে। পুরোটা জুড়ে নানা রকমের গাছ দিয়ে সাজানো হয়েছে। আকাশটা কি কালো করেছে দেখো, ভীষণ ভয়ঙ্করভাবে কালো হয়েছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আগে আমি একটু ঘুরে নেই, তারপরে বৃষ্টি নামলে নামুক, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাদেরকে না দেখাতে পারলে আবার আমারও ভালো লাগবে না। দেখো ফুল গাছগুলো, পিটুনিয়া কত সুন্দর করে ফুল ফুটে আছে। এই গাছটা অনেক সুন্দর, ফুলগুলো চমৎকার, খুব সুন্দর করে সাজানো হয়েছে, তাই না? তোমরা আমাকে জানিও, মন্তব্য করো যে তোমাদের কেমন লাগলো এই সুইমিং পুলটা। আর তোমরা যদি কখনো খুলনা সিটি ইন হোটেলে থাকতে আসো, তাহলে অবশ্যই এখানে এসে কিছুটা সময় কাটাবে, দেখবে তোমাদেরও অনেক ভালো লাগবে। সুন্দর জায়গায় গেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর এই যে নীল পানি, এটা আমার ভীষণ ভালো লাগে। আমি সব সময় ভালো লাগে বলছি, কোনো কিছুই খারাপ লাগছে না। আসলে খারাপ লাগার মতো কিছু নাইও, তাই সব সময় ভালো লাগে তাই বলছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও মন্তব্য করে, কেমন? দূর থেকে সুইমিং পুলটা দেখতে আরও বেশি ভালো লাগছে। নীল আকাশ, নীল জল, খোলা প্রান্তর, সব কিছু মিলিয়ে অনেক ভালো। আর ওপরে এই যে গোল ডিজাইনটা গাছ দিয়ে ডেকোরেশন করা দেওয়া হয়েছে, এটা এই জায়গাটার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। একটা ওয়েদার। এপাশে 3টা সানবাথ চেয়ার রাখা হয়েছে, আর এই পাশে ফুল গাছ দিয়ে ডেকোরেশন করা হয়েছে। তুমি যদি তোমার বাড়ির ভাঙাচোরা কোনো অংশ থাকে, সেখানেও যদি অনেক ফুল গাছ দিয়ে ঘেরাও করে রাখো, দেখবে সেই জায়গাটাই সবার ভালো লাগবে। সবাই একটু ওই জায়গাটাতে গিয়েই বসার চেষ্টা করবে। এই কর্নারেও কিছু ফুল গাছ লাগানো হয়েছে। চমৎকার সুইমিং পুলটা দেখো, আমার খুব ভালো লেগেছে। আমার একটু পেছন থেকে দেখাই তোমাদের, দেখো চমৎকার পরিবেশ। আমারও সুইমিং করার ইচ্ছা আছে, তবে সেটা কখন করব আমি জানি না। তবে যদি করি তোমাদের সাথে শেয়ার করব। আমার খুব ভালো লাগে, যদিও আমি সাঁতার জানি না। এখানে অবশ্য ওরা দেবে, ওটাকে কি বলে, বয়া না কি যেন সম্ভবত বলে, ভুলে গেছি নামটা। চমৎকার পরিবেশ। আমি যদি সুইমিংয়ে নামি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। আমার খুব ভালো লাগছে। দেখো মেঘাচ্ছন্ন আকাশ, দুরন্ত বাতাস, সুইমিং পুল, আর আমি। জীবনটা খুব অল্প সময়ের জন্য তো, তাই যতটুকু সময় পারি হাসি খুশি আনন্দে থাকার চেষ্টা করি। এই যে আমি দিনের পর দিন ঘুরে বেড়াই, এইটা আমাকে খুব এনার্জি দেয়। জীবনটা তো খুবই ছোট, তাই না? আমরা আর কয়দিনই বা থাকবো পৃথিবীতে, কিন্তু যাওয়ার আগে জীবনটাকে যতটুকু পারি উপভোগ করে যাব। দেখো চমৎকার গাছগুলো, আমার খুব ভালো লাগছে। তোমাদেরকে একটু শেয়ার করি। এইরকম একটা খোলা জানালা আমার খুব ভালো লাগে, আমার খুব পছন্দ। এরকম একটা খোলা জানালা, খোলা আকাশ, খোলা বাতাস, সব কিছু। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, যদিও অনেক বৃষ্টি হচ্ছে, তারপরে অনেক ভালো লাগছে। এই ঝিরিঝিরি বৃষ্টিতে আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানিও। বৃষ্টি হচ্ছে, ভিজে গেলে জ্বর হতে পারে, সেই জন্য আর এখানে থাকবো না, নিচে নেমে যাচ্ছি। তবে যদি সুইমিংয়ের জন্য আসি তোমাদের সাথে শেয়ার করব। চলে এলাম সুইমিং পুল থেকে, বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন আর সেখানে থাকা সম্ভব না। এখন রেস্ট নেব, তারপর একটু গোসল করব, করে তারপর দেখি কি করা যায়। অনেক কাজ পেন্ডিং আছে, সেগুলো করতে হবে। তো আজকে আর বেশি কথা বলছি না, তোমরা আমার ব্লগটা দেখো, লাইক শেয়ার আর কমেন্ট করো। একই সঙ্গে কেমন লেগেছে সেটাও জানিও।
জানালে আমার ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। টাটা।